উত্তর কলকাতায় চড়ক। এই সামনের সোজা রাস্তাটা মানিকতলার দিকে গেছে, ডান দিকে হেদুয়ার সুইমিং পুল। বিধান সরণির এই দিকটা শ্যামবাজারের দিকে গেছে। বিধান সরণির এই দিকটা কলেজ স্ট্রিটের দিকে গেছে। আজ 30শে চৈত্র 1432 ও ইংরেজির 14ই এপ্রিল 2026 মঙ্গলবার। এখন সময় বিকেল 4:40। তো এদিকে দেখো, আমি আর টুবাই এসেছি বিডন স্ট্রিটে চড়কের অনুষ্ঠান ও মেলা দেখতে। চল রাস্তা বড় ফ্ল্যাট হচ্ছে। আমরা এসেছি দত্তবাগান থেকে 219 নম্বর বাসে, নামলাম বিধান সরণির হেদুয়ায় বসন্ত কেবিনের সামনে। এই রাস্তাটা বিডন স্ট্রিট। এই পুরো রাস্তাতেই চড়কের মেলা বসে। যেদিক দিয়ে প্রবেশ করলাম তার বাঁদিকেই বেথুন স্কুল ও কলেজ। আমরা হেঁটে যাচ্ছি সেন্ট্রাল এভিনিউ বিডন স্ট্রিট ক্রসিংয়ের দিকে। সেন্ট্রাল এভিনিউ বিডন স্ট্রিট বাস স্টপেজে নেমেও আসা যায় এখানে। ওই ক্রসিং পর্যন্তই মেলাটি বসে। এখন মেলা বসতে শুরু করেছে। এখানে এসে শুনলাম যে এই মেলাটি বসে একদিনের জন্য। আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখের দিন বেলা 12টা পর্যন্ত থাকবে এই মেলা। এই মেলার কাছের মেট্রো স্টেশন ব্লু লাইনের শোভাবাজার ও গিরিশ পার্ক। উত্তর কলকাতার বিডন স্ট্রিটের ছাতুবাবুর বাজার বা অনাথবাবুর বাজার সংলগ্ন চড়কের এই মেলাটি প্রায় 200 থেকে 240 বছরের পুরনো। মেলাটি শহরের প্রাচীনতম একটি মেলা। দোকান আপোস কার্পেট। এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। কদিন চলবে মেলা? কদিন চলবে গো দাদা? আজকে লাস্ট। কতদিন ধরে চলে এটা? কালকে অবধি থাকে বলছে। আজকে লাস্ট বলছে? আজকে লাস্ট মানে এই ধরো দুপুরবেলা বসে, তো কালকে অবধি, কালকে 2টো অবধি থাকে। ধামা নেই এখানে, সব ঝুড়ি ঝুড়ি, কুলো, মাদুর। দৈনন্দিন সংসারের নানা রকম সামগ্রী থেকে হস্তশিল্প, ছেলে মেয়েদের গহনা, খেলনা, পুজোর বাসনপত্র থেকে ঠাকুরের মূর্তি, নানা রকম খাবার সবই আছে এখানে। এই ব্যাগগুলো কিরকম গো? সব 100। এখানে মেয়েদের সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। টুবাই কিনল। ঘুগনি, ভুট্টা পোড়া, পাঁপড়, তেলে ভাজা সব আছে। কাঠের তৈরি নানা জিনিস। হরিণগুলি খুবই সুন্দর। স্টেনলেস স্টিল। আসার সময় না ওই দিক দিয়ে আসে। হ্যাঁ, ওই দিক দিয়ে আসে। আসার সময় ওই দিক দিয়ে আসে। একটু এগিয়ে গিয়ে বাঁদিকে ওই ওদের যে বাড়িটা আছে, বাড়ির কাছে নানা রকমের ঝুড়ি আর কুলো। সব ঝুড়ি আর কুলো, ধামা নেই এখানে। ঝুড়ি আর কুলো, ধামা নেই কিন্তু।
চড়কের মেলা। হ্যাঁ, এইগুলো সেরকম এরকম করতে হয়, সুজয়ের জন্য নিয়ে যাবো যাওয়া আসা। বাঁশি, কাঠের পেঁচা ও আরও নানা রকমের ঠাকুরের মূর্তি এখানে পাওয়া যাচ্ছে। পেঁচার সাইজ দেখেছো তো? আয় বেতের চেয়ার, টেবিল, টুল আরও কত কি পাওয়া যাচ্ছে। একতারা বিক্রি হচ্ছে। একতারা ও বাঁশি। লোহার কড়াই, বঁটি, সাঁড়াশি ও নানা রকমের রান্নাঘরের জিনিস। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হতে চলেছে এই পরস্পরা অনুষ্ঠান, যেখানে যারা কাজ নিয়েছেন আমাদের এলাকার সেই শ্রমিকের কাজের চালক খোলার যে বাস, সে বাসের সামনে চেন করে রাখুন। তপাতে বলছি তপা তপাতে বলছি তপা ওখানে গিয়ে যারা চালক চালক চেষ্টা করবেন সামনে গিয়ে রেখে নেয় এবং দায়িত্ব বুঝে নেবেন। বাঁশি আমাদের যারা স্বেচ্ছাসেবী কাজ নিয়েছেন তাদের বলছি আপনারা যেখানে চালক করবেন সেখানে এসে আবেদন করে যথাসম্ভবভাবে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সভা। মেলায় কিন্তু এখনো ভিড় হয়নি, সব ভিড় এখন চড়কের অনুষ্ঠানে। স্বেচ্ছাসেবক কাজ সংগ্রহ করে আপনাদের দায়িত্বভার বুঝে নিন। আর কিছুক্ষণের মধ্যে চরিত্র আরম্ভ হবে। যারা কাজ ইতিমধ্যে নিয়েছেন স্বেচ্ছাসেবকের তাদের বলছি তারা নিজের নিজের দায়িত্ব। পান বসে গেছে, চকলেট পান। মেলায় কিন্তু প্রচুর ঢোল বিক্রি হচ্ছে। ঢোল বিক্রি হচ্ছে, এখানেও বিক্রি হচ্ছে। অনুষ্ঠানে আছেন বা মনে করছেন পরবর্তী করবেন না, আমরা তাদের কাছে অনুরোধ করবো কোনো বিঘা না রেখে আপনি বেরিয়ে পড়ুন। আজকের এই শুভ দিনে, বছরের শেষ বাংলা মাস, বছরের শেষ দিনের শেষ বিকেলে আপনি বেরিয়ে আসুন এবং আমাদের এই অনুষ্ঠানকে চাক্ষুষ করুন, চর্চা করুন এবং আনন্দের উপভোগ করুন। সেটাই কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য, কারণ আপনার পরিবারের সরকারের দায়িত্ব। তার আমি তো চাইব কিন্তু আপনাকে বিশ্বাস সেই দায়িত্ব আপনি ভালো করুন, দুঃখানুভব করুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছে অনন্ত বাজার ব্যবসায়ী সমিতির প্রতিটি সদস্য এবং আমরা পৌঁছে গেছি ছাতুবাবু বা অনাথবাবুর বাজারের কাছে। এখানেই চড়কের মূল অনুষ্ঠান হচ্ছে। আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে আমাদের অনুরোধ, আপনারা কোনো রাজনৈতিক প্রয়োজনাগুলো বা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সুস্থ পরিবেশকে যাতে প্রলম্বিত না করেন তার জন্য আন্তরিক শুভকামনা। ছোট ছোট বাচ্চা ও পরিবার নিয়ে প্রচুর মানুষ এখানে এসেছেন দেখলাম।
আর রয়েছেন প্রচুর ফটোগ্রাফার। এই তো এখানটা মাঠ, এটা মাঠ না, না বাজার, বাজার তো। বাজারে হয়। এখন প্রায় 5:20, এখনো শুরু হয়নি অনুষ্ঠান। আগেই বলেছি যে এই চড়ক প্রায় 240 বছরের প্রাচীন। এই ছাতুবাবুর বাজারেই চড়ক অনুষ্ঠিত হচ্ছে প্রায় 1860 সাল থেকে, অর্থাৎ প্রায় 150 বছরের বেশি সময় ধরে। তার আগে এই অঞ্চলের অন্য স্থানে অনুষ্ঠিত হতো এই চড়ক ও মেলা। এখানে এসে জানলাম যে কাঁটা ঝাঁপ, আগুন ঝাঁপ ইত্যাদি এইসব অনুষ্ঠান আগের দুদিনে অনুষ্ঠিত হয়। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ আজকে চড়ক গাছের ঘোড়ার অনুষ্ঠান হয়। লম্বা ওই খুঁটিটাই চড়ক গাছ। এখন চড়ক গাছকে পুজো করা হচ্ছে। বাজারের আশেপাশে ছাদগুলোতে প্রচুর মানুষ ভিড় করেছেন, তবে দেখছি সাধারণ মানুষের সঙ্গে প্রচুর ফটোগ্রাফারও রয়েছেন। প্রণাম করে, বাবাকে প্রণাম করে তারা ধীরে ধীরে আমাদের এই বাজারের প্রবেশ করবেন এবং আপনাদের সেই কীর্তি জানাবেন, যে কীর্তি দেখে আমরা সত্যি আমরা আপ্লুত হব এবং আমাদের বিশেষ করে আমাদের যারা সন্তান আছে তারা কিন্তু সত্যি আনন্দ উপভোগ করবে। সন্ন্যাসীর ঘোড়ার আগে ঘোড়ার দড়ি ও কাঠের দণ্ডটির সুরক্ষা পরীক্ষা করে নেওয়ার কাজ চলছে। এখন প্রায় 5:40। সন্ন্যাসীরা এবার জল ছিটিয়ে ঢাক বাজিয়ে চড়ক গাছকে প্রদক্ষিণ করছেন। এবার নানা রকম পূজার্চনা ও প্রচলিত রীতিনীতি পালন করা হচ্ছে। যত সময় যাচ্ছে প্রচুর দর্শনার্থীরা আসছেন। এই অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবার সন্ন্যাসীর পিঠে দড়ি বাঁধা হচ্ছে। এই সন্ন্যাসী প্রথম ঘুরবেন।
সন্ন্যাসীর ঘোরা শুরু হলো। ঘুরতে ঘুরতে সন্ন্যাসী ওপর থেকে দর্শনার্থীদের দিকে বাতাসা, প্যাঁড়া, গুজিয়া ইত্যাদি নিচের দিকে ছুঁড়ে দিচ্ছেন। দর্শনার্থীরা ভক্তিভরে সেগুলো ধরে নিচ্ছেন। প্রথম সন্ন্যাসীর ঘোড়া দেখে আমরা ভিড় কাটিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখলাম যে মেলায় খুব ভিড় হয়েছে। অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতি থেকে আপনাদের জানানো হচ্ছে, একজন ডাক্তারবাবু, ডাক্তার সুরেশ কুমার গুপ্তা, ব্যথার ডাক্তার, ঘাড়ের ব্যথা ইত্যাদি ব্যথার ডাক্তার, আমাদের কাছে প্রতি শুক্রবার উত্তর কলকাতার বিডন স্ট্রিটে লালচে প্রাসাদোপম বাড়ি রামদুলাল নিবাস। এটাই ছাতুবাবু লাটুবাবুর বাড়ি। এখানেই প্রতি বছর আয়োজিত হয় কলকাতার অন্যতম প্রাচীন বনেদি দুর্গোৎসব, ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো। 1770 সালে বণিক রামদুলালদের হাতে শুরু হয় বাড়ির দুর্গাপুজো। এক সময় দারিদ্র্যে জন্মানো যে অনাথ শিশু পরবর্তীতে আমেরিকার সঙ্গে সমুদ্রপথে ব্যবসা করে হয়ে উঠেছিলেন বাংলার অন্যতম ধনী ব্যবসায়ী। এমনকি তার বাণিজ্যের সুবাদেই কলকাতায় খোলা হয়েছিল দেশের দ্বিতীয় প্রাচীনতম মার্কিন কনসুলেট। রামদুলালের মৃত্যুর পর তার দুই পুত্র আশুতোষ দে ছাতুবাবু ও প্রমথনাথ দে লাটুবাবু বাড়ির পুজোর ভার নেন। বনেদিয়ানার আড়ম্বর, সঙ্গীত চর্চা আর আতিথেয়তার জন্যই বিখ্যাত ছিলেন এই দুই ভাই। তাদের উত্তরাধিকার রক্ষার জন্য 1919 সালে গঠিত হয় অনাথনাথ দেব ট্রাস্ট। এই ছাতুবাবু ও লাটুবাবুই এই চড়কের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। হ্যাঁ, পাঁপড় একটা করে খাওয়াই দেবো। আচ্ছা, মেলার পাঁপড় সত্যি বেশ ভালো। পালকে সেন্ট ছিল এবং সেখানে এই চড়ক মেলা আয়োজন হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা আসার পরে, অর্থাৎ কোম্পানি বাগান হওয়ার পরে জন্য মহিলা প্রশিক্ষক এবং পুরুষদের তেলে ভাজা, চাউমিন, ঘুগনি সবই রয়েছে। এই পরিষেবা যারা নিতে চান তারা মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা বাদাম, জিলিপি, নিমকি ও গজার দোকান। টুবাই এখান থেকে বাদাম কিনল। ভালো ভালো শোপিস, হ্যাঁ না হস্তশিল্পর কাজ ভালো জিনিস। এখন প্রায় 6:20। মেলায় কিন্তু বেশ ভিড় হয়েছে। এখানে একজনের থেকে জানলাম যে মেলা সারা রাত থাকবে, উঠবে কাল, অর্থাৎ পয়লা বৈশাখ 1433-এর বেলা 12টার সময়। আমরা পৌঁছে গেছি বিডন স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ের কাছে। এই পর্যন্তই মেলা বসে। এবার আমরা আবার এগিয়ে চলেছি বিধান সরণির দিকে। শিব ঠাকুর ও পাথরের বাটি, বিভিন্ন মেলা ঘুরিয়ে ঘুরিয়ে তো অনেক। কৃষ্ণনগরের মাটির পুতুল, আনাজপাতি ও ফল। আগামীকাল পয়লা বৈশাখ, ব্যবসায়ীদের হালখাতা। লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো। এখানে ঠাকুর বিক্রি হচ্ছে।
কৃষ্ণনগরের মাটির পুতুল। কাঠের গাড়ি, লরি, আলমারি ও বাস। টাকাগুলো দিয়ে ক্যারামের ক্ষতি করতে হবে। এখানে ঝুড়ি বোনা চলছে। চুরি না এগুলো। এখন প্রায় 6:40। মেলায় এই মুহূর্তে খুব ভিড়। কত করে? আপনার দোকান তো? আপনি তো মালিক নাকি নাকি? টুবাই এই দোকান থেকে কাঁচের গণেশ ঠাকুর কিনল। মজা করলাম, মজা করলাম। দেখতে ভালো, 120 টাকাটা না? জিনিসটা অন্যরকম জিনিস। আমাদের মেলা দেখা শেষ, এবার আমরা যাব শ্যামবাজারে। আমি আর টুবাই পৌঁছে গেলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে অন্যতম পুরানো রেস্টুরেন্ট রূপাতে। স্বাদ নিলাম এদের বিখ্যাত ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের, যেটি খুবই ন্যায্য মূল্যে এখানে পাওয়া যায়। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।